হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, জান্নাতের রমণীর সরদার, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করবেন, নবীজির গলায় ধরে কান্দে, বাবা গো, ওগো আব্বা জান, আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমার কেউ নাই, আমার ভাইগুলো সব মারা গেছে, আমার বড় বোনগুলো নাই, আমার মা জননীও নাই, একমাত্র পিতা ছিলেন, আপনিও দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বাবা গো, আমি বিরহ বেদনা কেমনে সহ্য করব। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা, আজকের থেকে নিয়ে 6 মাসের মাথায় তোমার সঙ্গে আমার দেখা হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন 6 মাসের মাথায় দেখা হবে। 6 মাস যেদিন পূর্ণ হয়েছে, যেদিন 6 মাস পূর্ণ হয়েছে, রমজান মাস, কি মাস? রমজান মাস। 6 মাস পূর্ণ হয়ে গেছে। হযরতে ফাতেমাকে নবীজি স্বপ্ন দেখাইছে, মা রে, মা, আলীকে নিয়া সেহরি খাও, আমি নবীর সাথে বাবার সাথে জান্নাতে ইফতার হবে। সুবহানাল্লাহ। মা, সেহরি খাইবা স্বামীর সঙ্গে, আর ইফতার খাইবা জান্নাতের দস্তরখানে বাবার সঙ্গে। যারা কোন আল্লাহু আকবার। ফাতেমা লাফ দিয়ে ঘুম থেকে উঠা যায়, উঠে আলীরে ডাক দিয়ে, আলী গো উঠেন, হাসান হোসেন রে উঠেন, আজকে বেশি করে তরকারি পাকাইছি, তরকারি আইটেম বাড়ায় পাকাইছে, সুন্দর করে স্বামী স্ত্রী খাইছে। খাওয়া দাওয়া শেষে আলীরে কয় মসজিদে যান, অন্যদিন তো এশরাক পরে আসেন, আজকে এশরাক না পরে ফজর পরে চলে আসবেন। ফাতেমা বলছে চলে আসবেন। আলী চলে আসছে। আসার পরে হযরতে ফাতেমা রুটি বানাইছে, অনেকগুলো রুটি, সেহরি খায়া বাচ্চাদের জন্য রুটি বানাইছে, কাপড়গুলো ধুইছে। ফাতেমার জিন্দিগির মধ্যে লেখা আছে, হযরতে ফাতেমার হায়াতের জিন্দিগির বইয়ের মধ্যে লেখা আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ে আলীকে বলছে মসজিদ থেকে চলে আইসো। আলী মসজিদ থেকে চলে আসছে। কি খবর, আজকে আমার আগে আসতে বলছো কেন? কাপড়টি ধুইছি, তুমি শুকনাত দাও, শুকাত দাও। কাপড় শুকাত দেয় না, রশির মধ্যে লেড়ে দাও, শুকাত দাও। রুটি বানাইছি, বেশি করে খাইও। আলী কই, এত রুটি কেন বানাই, এত কাপড় কেন ধুইছ? আব্বা জান আজকে আমার স্বপ্ন দেখাইছে তোমার সঙ্গে সেহরি খাওয়ার জন্য, আর কালকে ইফতার হবে বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে। সুবহানাল্লাহ। এই জন্য স্বামী গো আমার, আপনার এবং হাসান হুসেনের সমস্ত কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দিলাম। আমার সন্তান হাসান হুসেন মায়ের হাতের ধোয়া কাপড়গুলো অনেক দিন পর্যন্ত পরতে পারবে। বেশি করে রুটি বানায় দিয়ে গেলাম, আপনারা রুটিগুলো বেশি দিন খাবেন। ফাতেমার কথা মনে রাখেন। আলী গো, আমি চলে যাব। আমার আব্বা ইন্তেকালের দিন বলছিল 6 মাসের সাথে আমার দেখা হবে, আজকে 6 মাস কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলী, আপনার কাছে আমার 2টা ওসিয়ত মনে। 1 নম্বর ওসিয়ত, ফাতেমার মৃত্যুর সংবাদ মদিনার কাউকে জানানোর দরকার নাই, এত মানুষ দরকার নাই। আপনি নিজেই আমারে কাফন চড়া দিবেন, জানাজা পড়া দিবেন, একান্ত নিকট আত্মীয় ছাড়া দূরের কোনো মানুষকে বলার দরকার নাই। হযরত আলী বললেন, ঠিক আছে, আবু বকরকে বলবো না, না ওমরকে বলবো না, না ওসমানকে বলবো না, না মদিনাবাসী কাউকে বলার দরকার নাই, শুধু আমাদের ফ্যামিলির মেম্বাররা জানবে। গোসল করে দাফন করবেন, কাউকে বলবেন না গো, ঠিক আছে। আর আমার দাফনটা রাত্রে হবে, আমার কবরটা কোন জায়গা হবে, কবরটাও পর্যন্ত যেন কেউ না জানে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বললেন, ঠিক আছে, তবে কিছু লোক জানাইতে হবে, কবর খননের জন্য সহযোগিতা নিতে হবে। আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন ছাড়া দূরের কাউকে জানাইবেন না। আলী কই, ঠিক আছে, আপনার ওসিয়ত আমি মানলাম। হযরতে ফাতেমা আলীর গলার ধরে বলতে, আলী, আমাকে জীবনের গুনাহ মাফ করে দিন, আমার জীবনের অপরাধ মাফ করে দিন। স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত, আপনার অনেক হুকুম অমান্য করছি, শেরে খোদার সম্মান আমি পালন করতে পারি নাই। আলী কান্দে, ফাতেমা, তুমি নবী নন্দিনী, কলিজার টুকরা খাতুনে জান্নাত, তুমি খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতের রমণীর সরদার,
তোমাকে আমি আদর বাসনা করতে পারি নাই, দামি একটা গহনা শাড়ি পড়াইতে পারি নাই, পছন্দের এক বেলা খাওয়াইলে 3 বেলা তুমি উপবাস ছিলে, নবীর জি হিসাবে তোমার আদর যত্ন করে নাই, তুমি আমাকে মাফ করে দিও। একজন আরেকজনের থেকে ক্ষমা চায়, আসমানের ফেরেশতারা কান্দে, রাহমাতুল লিল আলামিনের জি চিরবিদায় নেয়। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আলী আপনি ঘর থেকে বের হয়ে যান, আমার বান্ধবী হযরতে আবু বকরের মেয়ে, আমার বান্ধবী আমার ঘরে ঢুকবে, আমারে গোসল করায়া আমারে শোয়া রেখে যাবে, যতক্ষণ কথা বলার আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, যখন কথা বন্ধ হয়ে যাবে তখন ভিতরে ঢুকবেন, ঢুইকা জানাজা পড়ায় রাত্রের ভিতরে দাফন করে ফেলবেন। যেই কথা সেই কাজ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরতে আসমা ফাতেমার সমবয়স্কা ছিলেন। হযরতে ফাতেমার বান্ধবী ছিলেন হযরতে আসমা, মানে আম্মা জান আয়েশার বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফাতেমাকে গোসল করাইলেন, নতুন কাপড় পরাইলেন, শোয়া রাইকে চলে গেলেন, দরজাটা চাপায়া দিলেন। উম্মতের জন্য হযরতে ফাতেমা বললেন, আল্লাহ গো আমার বাবার উম্মতদেরকে মাফ করে দাও, আমার হাসান হুসেনের উসিলায় আমি ফাতেমার নেকিগুলো দিয়ে দিলাম, আমার হাসান হুসেনের শাহাদতের রক্ত দিয়ে দিলাম, তবু আমার বাবার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। ফাতেমা নিজের বাবার উম্মতের জন্য উৎসর্গ করেছেন, কুরবানি করেছেন, অনেক কথাই বলেছেন। এরপরে তিনি নিস্তেজ হয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। এরপরে হযরতে আলী ঘরে ঢুকলেন, ঢুইকে দেখলেন ফাতেমা নিস্তেজ, তাকে গোসল করানো তো হইলই, এরপরে কাফন চড়ানো হলো। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন গুরুস্থানে। আবু যর কেউ যাবে না তোমার সঙ্গে, একা যাইবা, একা কবর খনন করবা। আবু যর গফারি বলে, এই অরণ্য মদিনায় একা একা যাব, গাছপালায় ভরা, আমার ভয় লাগে, একজন সাথে দাও। কাউকে সাথে দেওয়া যাবে না। বাতি দাও, বাতিও দেওয়া যাবে না, বাতি দেখলে মদিনার মানুষ জানবে কে মারা গেছে, কে মারা গেছে। ওখানে তুমি যাও, মাটিতে কূপ দিলেই দেখবা মাটির নিচ থেকে নূরের আলো ঝলক মারবে। আল্লাহু আকবার। লাইট ছাড়াই বাতি জ্বলবে। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদাল নিয়ে গোরস্থানে গেলেন, দুরূদ শরীফ পড়তে পড়তে গেলেন, কোদাল দিয়ে কোপাইতে শুরু করলেন, কবর খনন শুরু করে দিলেন। আবু যর গফারি ডাক দে, কবরে জাননি কিছুক্ষণের ভিতরে নবী নন্দিনী আসতেছে তোমার ঘরে, কবরে সুন্দর ব্যবহার করিস, কবরে ভালো ব্যবহার করিস, কবরে খবরদার দুর্ব্যবহার করিস না। কবর তুমি চিনো নে, উনি খাদিজাতুল কুবরার কনিষ্ঠ কন্যা। আল্লাহু আকবার। কবর এই যে আসতেছে জান্নাতের রমণী, উনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দার, উনি খাতুনে জান্নাত, ওনার সঙ্গে দুর্ব্যবহার করিও না। উনি হযরতে হাসান হোসেনের আম্মা, উনি শেরে খোদা আলীর স্ত্রী, উনি নবী আলাইহিস সালামের কলিজার টুকরা জি, উনি খাদিজাতুল কুবরার কনিষ্ঠ কন্যা, উনি হযরতে যায়েনবের ছোট বোন, উনি উম্মে কুলসুমের ছোট বোন, উনি রুকাইয়ার ছোট বোন, উনি তাহির তয়্যুবের ছোট বোন। আল্লাহু আকবার। এইভাবে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন পরিচয়গুলো ফাতেমার দিতেছিলেন, আর বলতেছিলেন কবরের কথা বলিস না কেন, কবর কোনো কথা বলে না। আল্লাহ কবরের জবান খুলে দিয়েছে, কিতাবের মধ্যে লেখে, কবর থেকে আওয়াজ আসতেছে, ও আবু যর গফারি, আমি ফাতেমা চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি নবী নন্দিনী চিনি না, আমি চিনি আমল। আল্লাহু আকবার। আমি চিনি আমল, আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। সুবহানাল্লাহ।
মেরে বায়া দুস্থ বুজুর্গ, কবর জবাব দিতেছে, ও আবু যর গফারি, আল্লাহ আমার জবান খুলে দিয়েছে, কবর শোনো, আমি খাতুনে জান্নাত চিনি না, আমি হাসান হুসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি জৈনবের ছোট বোন চিনি না, আমি রুকিয়ার বোন চিনি না, উম্মে কুলসুমের বোন চিনি না, আমি নবী নন্দিনী চিনি না, আমি চিনি আমল। আল্লাহু আকবার। আমার কাছে যদি ফাতেমা ঈমান এবং আমল নিয়ে আসে, আমি কবর এত বড় হয়ে যাব, চোখের জ্যোতি যত দূর যাবে আমি এত দূর পর্যন্ত কবর প্রসারিত হয়ে যাব, আমি বিন্দু পরিমাণ তাকে কষ্ট দিব না, আমার সুন্দর আচরণে সে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর আচরণ জীবনেও তার সাথে কেউ করে নাই। সে চারদিকে তাকাবে, চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত যার জান্নাতটা প্রসারিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এ কথারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলেছো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা যারা বলেছো, এই কথা শুধু বললে হবে না, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে তুমি অটল ছিলে আমলের জিন্দেগিতে, এই কথার উপরে তুমি অটল ছিলে, তুমি যে অটল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে বেঈমান বানানোর জন্য, মুরতাদ বানানোর জন্য মৌতের বিছানায় বিভিন্ন শয়তানরা আসবে, মা বাবার আকৃতি ধারণ করে আইসা তোমাকে বেঈমান বানানোর চেষ্টা করবে। আল্লাহ বলেন ওই সময় রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা তোমার চার কিনারে অবতরণ করবে আর সান্ত্বনা দিবে, বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের অঙ্গীকার তোমাদের সঙ্গে করা হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান, আমি আল্লাহ তোমার অভিভাবক, দুনিয়ার জীবনেও ছিলাম, ওয়া ফিল আখিরা, পরকালের জীবনেও থাকব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য ওই জান্নাতে তোমাদের মনে যা চায়, তোমাদের প্রাণে যা খোঁজে সব এখানে আছে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের মনে যা চায় তাও সেখানে পাইবা, তোমরা জবান দিয়ে যা বলবা তাও এখানে পাইবা। নজুলাম মিন গফুরির রহিম, মহান গফুর রহিমের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেরে বায়া দুস্থ বুজুর্গ, আল্লাহ বলতেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছো। বাজান শুধু ঈমানের দোহাই দিলে চলবে না, সৎকর্ম করতে হবে, কথা কোন ঠিক কিনা? নামাজটা পড়া লাগবো কিনা রে বাজান? আল্লাহ নবী কয় মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, ঈমানদারও কোনোদিন তার ঈমান নামাজ ছাড়া বাঁচে না, কথা কোন ঠিক কিনা? মাছ পানি পায় যেরকম শান্তি, ঈমানদার মসজিদে যায় শান্তি, কথা কোন ঠিক কিনা? মাছ যেরকম শুকনায় থাকতে পারে না, মুনাফেক কোনোদিন মসজিদে থাকতে পারে না। মুনাফেক মসজিদে গেলে ছটপট 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 করতে বের হয়ে যাবে, কিন্তু ঈমানদার মসজিদে ঢুকবে সবার আগে, বের হবে সবার পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মেরে ভাই দোস্ত বুজুর্গ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে উম্মত, আল্লাহ ডান হাতে আমল নামা দিবে, মওতের টাইমে কালিমা নসিব করবে, ডান হাতে আমল নামা দিবে, বিজলির আকারে ফুলসিরাতের 30,000 বছর রাস্তা পার হবে, ডান হাতে আমল নামা নিয়া বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। জোরে কোন আল্লাহু আকবার। দেখা দে ইলাহি ও মদিনা कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसती है, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही। साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلى عليه وآله বামন শাতা আশরাফুল উলুম হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু হাসান মন্ডল সাহেব চেয়ারম্যান, অত্র ইউনিয়ন ৮ নং ইউনিয়ন পরিষদ উত্তরগ্রাম। মাহফিলের প্রধান অতিথি জনাব ফজলে হুদা বাবুল ভাই, মাননীয় সংসদ সদস্য, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে কথা বলেছেন। উপস্থিত রয়েছেন অন্যান্য সহসভাপতিবৃন্দ, বরেণ্য উলামায়ে কেরাম, বিশেষ করে জামিয়া দারুল উলুম ফয়জিয়া আদমদিঘি কওমি মাদ্রাসার সম্মানিত মোহতামিম মহাপরিচালক আল্লামা মুফতি ইব্রাহিম ফয়জি দামাত বরকাতুহুম, আমার পাশে বসা আমার পিতৃতুল্য বহু মুরব্বীরা যারা এই পাঠিতে নিচে বসে রয়েছেন, এলাকার মা বোনরা পর্দার আড়াল থেকে কথা শুনছেন, সকলের প্রতি ভালোবাসা ভক্তি মহব্বত রেখে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলোচনা শুরু করতে চাই। এর আগে জানতে চাই আপনাদের থেকে, আনমৌসুমে বর্ষার সিজনে এই জান্নাতির বাগানে আপনারা এসেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আমরা খুশি হয়েছি না বেজার? আল্লাহ তৌফিক না দিলে আমরা আসতে পারতাম না, কথা কোন ঠিক কিনা? একমাত্র রব আমাদেরকে এনেছেন, তাই তো এসেছি, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা আল্লাহর দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাত শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, মানুষ যখন নেক আমল করে, কি আমল করে? আমি আগেও বলছি, আপনাদের মনে থাকার কথা, 4টা জিনিস যার জন্য সাক্ষী হয়। কটা জিনিস? সাক্ষী ছাড়া কোনো বিচার কার্যকর হয় না, কতক্ষণ ঠিক কিনা? যে কোনো আদালতে মামলা করেন, সমাজে বিচার দেন, চেয়ারম্যান অফিসে বিচার দেন, এমপি সাহেবের কাছে বিচার দেন, থানায় ওসি সাহেবের কাছে বিচার দেন, বলবে সাক্ষী দাও। এই কতক্ষণ ঠিক কিনা? সাক্ষী ছাড়া কোনো মামলা কার্যকর হয় না, কতক্ষণ ঠিক কিনা? আসরের ময়দানে যখন আসামির কাঠগড়া ধারাবো, তখন আল্লাহ তাআলা আমাদের নেক আমলের সাক্ষী খুঁজবেন, বদ আমলেরও সাক্ষী খুঁজবেন, কতক্ষণ ঠিক কিনা? নেক আমলের সাক্ষী যদি মিলে যায়, নাজাতের সনদ মিলে যাবে, মুক্তি পাবো ইনশাআল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন নেক আমল করে তখন 4 জিনিস তার সাক্ষী হয়। কয় জিনিস? 1 নম্বরে মাটি, সুবহানাল্লাহ কোন? আজকে এই মাদ্রাসার মাটি, এটা স্কুলের মাটি না, কলেজের মাটি না, বাজারের মাটি না, এটা কোরআনের পাখিরা বিকালবেলা খেলে, আল্লাহর কোরআন সিনার মধ্যে নিয়ে এরা বিকালবেলা হাঁটে, ওই পবিত্র মাটিতে আমরা বসেছি, কতক্ষণ ঠিক কিনা? এই মাটি ময়দানে মাহশরে আমার আর আপনার জন্য কি হবে? সাক্ষী হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাটির জবান খুলে দেবেন, আল্লাহর দরবারে মাটি বলবে, আল্লাহ তোমার বান্দা আমার পিঠের উপরে বৈশা পাপ করছে, এটার সাক্ষী আমি। আবার আমার পিঠের উপরে বৈশা বয়ান শুনছে, কোরআনের বয়ান শুনছে, হাদিসের বয়ান শুনেছে, উলামায়ে কেরামের জবানের দিকে মায়ার নজরে তাকিয়েছিল, এর সাক্ষী আমি। আল্লাহ গো, উলামায়ে কেরামের বয়ান, কোরআন ও সুন্নাহর অমীয় বাণী, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম থেকে শুনেছে তোমার বান্দা, আমি মাটির পিঠের উপরে বসে আমি সাক্ষী দেই, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনের সাক্ষী, আল্লাহ কবুল করবেন শাহাদত, জমিনের শাহাদতের বরকতে আল্লাহ মাফ করে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য জমিনকে সাক্ষী বানাও, জমিন আর আপনারা আমার জন্য সাক্ষী হবেন। 2 নম্বরে ফেরেশতারা সাক্ষী হবে। কারা সাক্ষী হবে? আল্লাহ তাআলার ফেরেশতারা, লাখো ফেরেশতারা চারদিকে ঘেরাও করে রেখেছে। মাহফিল শেষে ফেরেশতারা চলে যাবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলবেন, আল্লাহ ও আদমদিঘি, ও এই বামন শাতা আশরাফুল উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল শুনতে গিয়েছিলাম,
আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন সেখানে কি হয়েছিল? কো মাহফিল। মাহফিলে গেলা কেন? কো গুনাহ মাফের জন্য, জান্নাতের আশায়। জান্নাত দেখছো নি? দেখি নাই। জান্নাত দেখলে কি করতো? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা জান্নাত দেখলে জান্নাতের জন্য পাগল হয়ে যাইতো। আল্লাহ বলবেন ফেরেশতারা তোরা সাক্ষী, আমার যে সকল বান্দা বান্দি জান্নাত না দেখো জান্নাতের জন্য পাগল, এদের নাম আমি জান্নাতের খাতায় লিখে দিলাম। বলেন আল্লাহু আকবার। আর কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা রে আমার বান্দা বান্দি জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম দেখছিনি? কো দেখে নাই। দেখলে কি করতো? কো বেকুল হয়ে যাইতো। আল্লাহ বলেন ফেরেশতারা তোরা সাক্ষী, আমার যে সকল বান্দা বান্দি জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচতে বেকুল, আমি এদের নাম জাহান্নামের খাতা থেকে কেটে দিলাম। আল্লাহু আকবার। ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, ফলে আল্লাহর বান্দা বান্দিরা গুনার গাটুরি নিয়ে আসে, মুনাজাত শেষে নিষ্পাপ হয়ে বাসা বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ আমার 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 আর আপনার জন্য 1 নম্বর সাক্ষী হবে মাটি, 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা, 3 নম্বর সাক্ষী হবে আমলনামা। কি আমলনামা হবে 3 নম্বর সাক্ষী? আল্লাহ আমলনামা সামনে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামার হিস্টোরি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। জীবনের সমস্ত কিছু এখানে লেখা আছে। বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে মালি হাদাল কিতাব, কি হলো আমলনামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব এখানে লেখা। পাগল ফারা হয়ে যাবে বন্দা। আল্লাহ বন্দা আঙ্গুল কামড়াইতে থাকবে, আফসোস করতে থাকবে, নিজেকে বৎসনা দিতে থাকবে। হায় আমার কপাল পোড়া, হায় আমার মন্দ কপাল, আমি কোথায় যাবো? আইনাল ফেরার, আমি পালাবো কোথায়? এই বলে কাঁদতে থাকবে। ওই দিন মেরে ভাই দোস্ত বুজুর্গ আমলনামা আপনার আর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ। যে হাত দিয়া সুদ খাইছো, যে হাত দিয়া ঘুষ লেখছো, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মুসলমান, যে মুখ দিয়া গীবত গাইছো, এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে তুমি গুনাহ দেখছো, যে চোখ দিয়ে তুমি সিনেমা দেখছো, যে চোখ দিয়ে তুমি পর নারীর দিকে তাকাইছো, এই চোখের মধ্যে সীসা ডালবে। আর চোখ বলবে আমার অপরাধ কি? আমি তো অপরাধী না, অপরাধী তো ওই মানুষ। চোখ ওই মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। যার জন্য করলাম চুরি, সেও ডাকবে চোর। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ 4 নম্বর সাক্ষী হবে আমলনামা। বলেন কি? নিজের আমলনামা হবে 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ। চোখ বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। বন্দা মিথ্যা বলতে চেষ্টা করবে। আল্লাহ বলবেন বন্দা তুই শিরিক করছিলে কেন, বিদআত করছিলে কেন? বন্দা বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওগো আমাদের রব আপনার কসম খায় বলছি শিরিক করি নাই, শিরিক করি নাই। মিথ্যা বলবে। আল্লাহ বলবেন এত বড় সাহস তোর, আমার সামনে মিথ্যা কথা বললি, এই জবান দিয়ে আমি আর কথা বলতে দিব না। জবান বন্ধ করে দিবেন। আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমার ওই অবাধ্য বন্দাদের মুখের মধ্যে আমি মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সঙ্গে কথা বলবে তাদের হাত, আমার সঙ্গে কথা বলবে তাদের পা। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। কথা বলবে হাত, সাক্ষী দিবে পা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হিস্টোরি বলে দিবে। একটা কথাও গোপন রাখার কোনো সুযোগ নাই। ও মুসলমান, রাতের অন্ধকারে বাতি নিভায়া পাপ করেছো, সিসি ক্যামেরা বন্ধ করে পাপ করেছো, মশারি টাঙ্গায়া
ওই খাতা কম্বলের নিচে নগ্ন ছবিগুলো দেখছো, ভিডিও ছবিগুলো দেখছো, নেংটার নাচগুলো দেখছো, ইউটিউবে আপত্তিকর ছবিগুলো দেখছো, নফসরে খুশি করছো, মনে করছো তোমার ঘরে কেউ নাই। আছে না নাই? আছে কিনা? ফেরেশতারা আছে, ফেরেশতারা এগুলো ক্যামেরা বন্দি করে নিবে। যেখানে কোনো ক্যামেরা নাই ফেরেশতাদের ক্যামেরা থাকবে। 7 গজ 14 গজ পানির নিচে যাইবা, 7 গজ পানির নিচে যায় যদি এক ডোব পানিকে রোজা ভাঙ্গো, এটাও দেখবে কি দেখবে না? দেখবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মসজিদে যায় এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়বা না, বিভিন্ন জায়গায় পড়বা। আজকে সামনের কাতারে, কালকে ডাইনে দাঁড়াইবা, পরের দিন বামে দাঁড়াইবা, এরপর দিন দ্বিতীয় কাতারে, পরের দিন 3 নম্বর কাতারে, পরের দিন আবার সামনে কাতারে। এক মসজিদে নামাজ পড়বা না, একদিন বামন ছাতা, আরেকদিন পড়ব উত্তরগ্রাম। বিভিন্ন মসজিদে নামাজ পড়বা, বিভিন্ন জমিনকে বিভিন্ন জায়গাকে সাক্ষী বানাইবা। একসাথে যদি 100টা মসজিদ তোমার জন্য নামাজের সাক্ষী দেয়, নাজাতের জন্য আর কোনো উসিলার দরকার হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? চিৎকার বেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন। কি দান করেছেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, জান্নাতুল ফিরদাউস হবে তাদের আপ্যায়নের জায়গা। যারা কোন সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য জান্নাত। কাদের জন্য? ঈমানদারদের জন্য জান্নাত, বেঈমানের জন্য কোনো জান্নাত নাই। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন গুরুস্থানে। আবু যর, কেউ যাবে না তোমার সঙ্গে, একা যাইবা, একা কবর খনন করবা। আবু যর গফারি বলে, এই অরণ্য মদিনায় একা একা যাব, গাছপালায় ভরা, আমার ভয় লাগে, একজন সাথে দাও। কাউকে সাথে দেওয়া যাবে না। বাতি দাও, বাতিও দেওয়া যাবে না। বাতি দেখলে মদিনার মানুষ জানবে কে মারা গেছে, কে মারা গেছে। ওখানে তুমি যাও, মাটিতে কূপ দিলেই দেখবা মাটির নিচ থেকে নূরের আলো ঝলক মারবে। আল্লাহু আকবার। লাইট ছাড়াই বাতি জ্বলবে। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোদাল নিয়ে গোরস্থানে গেলেন, দুরূদ শরীফ পড়তে পড়তে গেলেন, কোদাল দিয়ে কোপাইতে শুরু করলেন, কবর খনন শুরু করে দিলেন। আবু যর গফারি ডাক দে, কবর, কবরে জাননি কিছুক্ষণের ভিতরে নবী নন্দিনী আসতেছে তোমার ঘরে। কবরে সুন্দর ব্যবহার করিস, কবরে ভালো ব্যবহার করিস, কবরে খবরদার দুর্ব্যবহার করিস না। কবর তুমি চিনোনে উনিকে, উনি খাদিজাতুল কুবরার কনিষ্ঠ কন্যা। আল্লাহু আকবার। কবর এই যে আসতেছে জান্নাতের রমণী, উনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দার, উনি খাতুনে জান্নাত, উনার সঙ্গে দুর্ব্যবহার করিও না। উনি হযরতে হাসান হোসেনের আম্মা, উনি শেরে খোদা আলীর স্ত্রী, উনি নবী আলাইহিস সালামের কলিজার টুকরা জি, উনি খাদিজাতুল কুবরার কনিষ্ঠ কন্যা, উনি হযরতে যায়েনবের ছোট বোন, উনি উম্মে কুলসুমের ছোট বোন, উনি রুকাইয়ার ছোট বোন, উনি তাহির তয়্যুবের ছোট বোন। আল্লাহু আকবার। এইভাবে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন পরিচয়গুলো ফাতেমার দিতেছিলেন আর বলতেছিলেন, কবরের কথা বলিস না কেন? কবর কোনো কথা বলে না। আল্লাহ কবরের জবান খুলে দিয়েছে, কিতাবের মধ্যে লেখে, কবর থেকে আওয়াজ আসতেছে, ও আবু যর গফারি, আমি ফাতেমা চিনি না, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি নবী নন্দিনী চিনি না, আমি চিনি আমল। আল্লাহু আকবার। আমি চিনি আমল, আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। जैसा करनी वैसा भरनी, ना माने तो
करके देख जन्नत भी है जहन्नम भी है ना माने तो मर के देख যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করে দেখো জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস না হয় মরে দেখো সুবহানাল্লাহ मेरे बाया दोस्त बुजुर्ग कबर जवाब दितेছে ও আবু যর গফারি আল্লাহ আমার জবান খুলে দিয়েছে কবর শোনো আমি খাতুনে জান্নাত চিনি না আমি হাসান হুসেনের মা চিনি না আমি আলীর স্ত্রী চিনি না আমি জৈনবের ছোট বোন চিনি না আমি রুকিয়ার বোন চিনি না উম্মে কুলসুমের বোন চিনি না আমি নবী নন্দিনী চিনি না আমি চিনি আমল আল্লাহু আকবার আমার কাছে যদি ফাতেমা ঈমান এবং আমল নিয়ে আসে আমি কবর এত বড় হয়ে যাব চোখের জ্যোতি যত দূর যাবে আমি এত দূর পর্যন্ত কবর প্রসারিত হয়ে যাব আমি বিন্দু পরিমাণ তাকে কষ্ট দিব না আমার সুন্দর আচরণে সে মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর আচরণ জীবনেও তার সাথে কেউ করে নাই সে চারদিকে তাকাবে চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত যার জান্নাতটা প্রসারিত হয়ে যাবে জোরে কোন আল্লাহু আকবার এই কথাটা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা এই কথা বলেছো রাব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ এই কথা যারা বলেছো এই কথা শুধু বললে হবে না সুম্মাস্তাকামু অতঃপর এই কথার উপরে তুমি অটল ছিলে আমলের জিন্দেগিতে এই কথার উপরে তুমি অটল ছিলে তুমি যে অটল থাকো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তোমাকে বেঈমান বানানোর জন্য মুরতাদ বানানোর জন্য মৌতের বিছানায় বিভিন্ন শয়তানরা আসবে মা বাবার আকৃতি ধারণ করে আইসা তোমাকে বেঈমান বানানোর চেষ্টা করবে আল্লাহ বলেন ওই সময় রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা তোমার চার কিনারে অবতরণ করবে আর সান্ত্বনা দিবে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় পেও না টেনশন করিও না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাতের অঙ্গীকার তোমাদের সঙ্গে করা হয়েছিল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান আমি আল্লাহ তোমার অভিভাবক দুনিয়ার জীবনেও ছিলাম ওয়া ফিল আখিরা পরকালের জীবনেও থাকব ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের জন্য ওই জান্নাতে তোমাদের মনে যা চায় তোমাদের প্রাণে যা খোঁজে সব এখানে আছে ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমাদের মনে যা চায় তাও সেখানে পাইবা তোমরা জবান দিয়ে যা বলবা তাও এখানে পাইবা নজুলাম মিন গফুরির রহিম মহান গফুর রহিমের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করবে আমার আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য মেরে বায়া দুস্থ বুজুর্গ আল্লাহ বলতেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম করেছো বাজান শুধু ঈমানের দোহাই দিলে চলবে না সৎকর্ম করতে হবে কথা কোন ঠিক কিনা নামাজটা পড়া লাগবো কিনা রে বাজান আল্লাহ নবী কয় মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না ঈমানদারও কোনোদিন তার ঈমান নামাজ ছাড়া বাঁচে না কথা ঠিক কিনা মাছ পানি পায় যেরকম শান্তি ঈমানদার মসজিদে যায় শান্তি কথা কোন ঠিক কিনা মাছ যেরকম শুকনায় থাকতে পারে না মুনাফেক কোনোদিন মসজিদে থাকতে পারে না মুনাফেক মসজিদে গেলে ছটপট 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 করতে বের হয়ে যাবে কিন্তু ঈমানদার মসজিদে ঢুকবে সবার আগে বের হবে সবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে উম্মত আল্লাহ ডান হাতে আমলনামা দিবে মওতের টাইমে কালিমা নসিব করবে ডান হাতে আমলনামা দিবে বিজলির আকারে ফুলসিরাতের 30,000 বছর রাস্তা পার হবে ডান হাতে আমলনামা নিয়া বিনা হিসাবে জান্নাতে ঢুকবে জোরে কোন আল্লাহু আকবার এই জন্য মেরে দুস্থ বুজুর্গ ঈমান আমল ছাড়া রেহাই নাই এর মধ্যে সবচেয়ে বড় একটা আমল
এটা হলো কোরআনের আমল বাজান। কোরআনের আমল ছাড়া নামাজ কি দিয়ে পড়বা? কোরআনের এলেম নাই, কোরআন না পড়লে নামাজ হবে না, কোরআন না পড়লে নামাজের মসলা হবে না, কোরআন না পড়লে রোজা হবে না, কোরআন না জানলে হজ হবে না, কোরআন না পড়লে জাকাত হবে না। কোরআনওয়ালা একটা আলেম ঘুমাবে, এশা পরে ঘুমাবে, আবার ফজর নামাজ উইঠে পড়বে, আর তোমার মতো মূর্খ মানুষ সারা রাত তাহাজ্জুদ পড়বা, সমানে সমান সে আলেম। আল্লাহু আকবার। সে কি আলেম? আল্লাহ নবী কই সে রাস্তা দিয়ে হেঁটে যাবে, ফেরেশতারা শুয়ে পড়বে, বলবে আহলান সাহলান তাইয়্যিবা, আহলান আহলান, আল্লাহু আকবার। দুই ধারে শুয়ে যাবে, নূরের পর্দাগুলো বিছায়া দিবে, আর বলবেন আতাইতা মাকানান আহলান, এমন জায়গায় এসেছ ইষ্টি কুটুমের কোনো অভাব নাই, তুমি অত্যন্ত আপনজনের কাছে এসেছ। ও সারারতা বিমা ও মারারতা বিমাকানিন সাহালিন, এবং নরম জায়গা তুমি অতিক্রান্ত করেছ। মেরে ভাই দুস্থ বুজুর্গম, এই জন্য আল্লাহর কোরআন সারা দিন বোঝাও সম্ভব নয়, দিন মানাও সম্ভব নয়, দিন জানাও সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন। আদম নবীকে দিয়েছেন 50 কিতাব। কয় কিতাব? আদম নবীকে দিয়েছেন 50টা কিতাব। আদমের ছেলে শীষকে দিয়েছেন 30টা কিতাব। 50 আর 30 হলো 80। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন 20টা কিতাব। 80 আর 20 হলো 100। হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছেন তাওরাত 101। ঈসাকে দিয়েছেন ইনজিল 102। হযরতে দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন জবুর 103। 103 কানা কিতাবের ভিতরে যত এলেম আছে, সর্বশেষ কিতাব কোরআন শরীফের ভিতরে এত এলেম আছে। সুবহানাল্লাহ। 103 কানা কিতাবের ভিতরে যে এলেম ছিল, এই পুরা এলেমটা 1 লাখ কোরআনের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ। এই এলেমওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যাবে, ফেরেশতারা নূরের টুপি বিছাবে, সালাম দিবে ফেরেশতারা, নদীর মাছ এদের জন্য কানবে, গর্তের পিপিলিকা এদের জন্য কানবে। সুবহানাল্লাহ। কোরআনের পাখিদের জন্য গর্তের পিপিলিকাও কান্দে। হযরতে আবু বকর কোরআনের পাখি ছিলেন, আর আল্লাহর হাবিব কোরআনের টিচার শিক্ষক ছিলেন। আল্লাহর নবী কোরআনের প্রথম শিক্ষক, আবু বকর কোরআনের প্রথম ছাত্র। ছাত্র শিক্ষক মক্কা ছেড়ে মদিনায় যায়। কই যায়? মদিনায় যায়। ও রাস্তার মধ্যে জাবালে সুরের মধ্যে ছাত্র আর শিক্ষক আশ্রয় নিছে। আবু বকর প্রথম ঢুকছে, ডুইকা গুহাটা সুন্দর করে পরিষ্কার করছে। ছিদ্র আছে, ছিদ্রগুলো নিজের পরনের জামা চিরে চিরে বন্ধ করছে। আরেকটা ছিদ্র বন্ধ করার জায়গা নাই। আবু বকর এখানে পাউডার দিয়ে চাপ দিয়ে ধরছে। এরপরে নবীকে বলছে নবী আসেন। আল্লাহ নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। এরপরে আবু বকরের উরতকে বালিশ বানায় নবী ঘুমায় যায়। নবী আবু বকরের পা এই রানের উপরে ঘুমায় যায়। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর কাফেররা গুহার পাশে আসছে। আসার পরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরকে দেখে ফেলবে। নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আবু বকর তখন নির্ভয় হয়ে গেলেন। আবার নবীজি ঘুমায় গেলেন। একটু পরে সাপ আইসে আবু বকরের পায়ে কামড় দেয়। আল্লাহু আকবার। আবু বকর পাউডা সরাম, নবীকে এক নজর দেখতে দে। আবু বকর আরো পাউডা শক্ত করে লাগাইছে, পাও সরায় না। শেষে সাপ আবু বকরকে ধ্বংসন করেছে। যেই মাত্র কামড় দিল, আবু বকরের পায়ের ব্যথা মাথার মগজে ধরছে। আবু বকর কাঁদতেছে, চোখের পানি এইভাবে মুছে ফেলতেছে। হঠাৎ করে এক পোড়া চোখের পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়। নবীজির ঘুম ভেঙে যায়। নবী কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর তুমি আমাকে ঘুম পাড়ায়া তুমি মক্কার জন্য কান্দ। আবু বকর বলে, খোদার কসম গো নবীজি, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের কান্দি না, আমি কান্দি পায়ের মাঝে দংশনের নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। আবু বকর কোথায় দংশন? আমার পায়ের মাঝে দংশন করেছে কে? ওই এই গুহার ছিদ্রের মুখে পাও রাখছি, ওই ছিদ্র দিয়া দুশ্মনে কামড় দিয়েছে। নবী বলেন পাওটা সরাও। পাও সরাইছে। আল্লাহ নবী মুখের থেকে তুতুনিয়া
লাগায় দিছে আবু বকরের পায়ে। আবু নবী ডাক দেখো, আল্লাহ গো, আমার আবু বকর কোরআনের প্রথম ছাত্র, আল্লাহু আকবার, ইমানের প্রথম শাগরিদ, আমি ইমানের প্রথম শিক্ষক, আবু বকর আমার প্রথম ছাত্র। আল্লাহ, আমি নবীর মুখের থুতু লাগিয়ে দিলাম, আবু বকরের সাপের বিষ ফানি করে দাও। আল্লাহু আকবার। যেই মাত্র নবীজির মুখের থুতু লাগায় দিল, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। হযরত আবু বকর মুস্কি হাসে, এতক্ষণ যে আবু বকর কান্দে, এখন আবু বকর হাসে। নবী কয়, হাসো কেন? হুজুর, সাপে যে কামড় দিছিল এটা মনে নাই, ভুলে গেছি। কয় কেন? একদম ভালো হয়ে গেছি। আবার পাউডার সেখানে লাগাইছে। আবার লাগাইছো কেন? আবার আমাকে কামড় দিবে, আবার আমাকে ধ্বংসন করবে, আপনি আমার চিকিৎসা করবেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর একবার দংশন করেছে, এই জন্যই তো জবাব দিয়া কুল পাবে না, জীবনে আর কামড় দেওয়ার সাহস পাবে না। একবার কামড় দিল কেন? এইটাই তো জবাব দিয়া কুল পাবে না। তুই পাউডা সরা। আবু বকর পাও সরাইছে। নবী ডাক দেখো, গর্তের সাপ, আয় বের হয়ে আয়। এ গর্তের সাপ, আয় বের হয়ে আয়। আমার সহচর, আমার হিজরতের সাথী, আমার খেলার সাথী, আমার হিজরতের সাথী, আমার গুহার সাথী আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী। আবু বকরকে তুই কার অথরিটিতে কামড় দিলে? সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামড় দিতে চাই নাই, আমি তাকে ওয়ার্নিং দিছিলাম পাউডার সরা, আমি লেজ দিয়া গুতু দিছি পাউডার সরা। আবু বকর আমার ভাষা বুঝে নাই, সে পাউডার সরায় নাই, আরো শক্ত করে পাউডার লাগায় রাখছে। আমি আবার গুতু দিছি পাউডার সরা, সে বুঝে নাই, আরো শক্ত করে লাগায় রাখছে। সে যখন আমার সিগন্যাল বুঝে নাই, আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি। নবী গো, আমাকে মাফ করে দেন। নবী কয়, কোনো মাফ হবে না, তুমি আমাকে না দেইকা থাকতা, তারপরও কামড় দিলা কেন? আল্লাহু আকবার। সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলেছেন, কামড় না দিয়েই থাকতাম, কিন্তু কামড় দিয়েছে ওই আশায় আমার কামড়ে আবু বকর অসুস্থ হবে, এটা আমি জানি। কিন্তু এইটাও জানি, এই গুহার ভিতরে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। आदम के लिए फखर या अली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तराशा अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचने का पुस्ते सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे छींट से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बाहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। मरहबा।